8000 ফুট উচ্চতায় আদিবাসীদের শুকনো খাবারের বাজার। বমডিলা অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় অবস্থিত। মনপা এবং শেরদুকপেন উপজাতি মানুষের বাস। বমডিলা শান্ত পাহাড়ি একটি শহর। সারা বছরই আবহাওয়া ঠান্ডা থাকে, শীতে বরফ পর্যন্তও পড়ে। বমডিলার বুদ্ধা স্টেডিয়াম 2004 সালে তৈরি হয়েছিল। স্টেডিয়ামের উল্টো দিকের হোটেলেই আমি ছিলাম। বমডিলার ট্যাক্সি স্ট্যান্ড, এখানেই রয়েছে শুকনো খাবারের বাজার। গরম জলের কেটলি গাড়ি করে রেখেছে বিক্রির জন্য। অরুণাচল প্রদেশে এলেই দেখা যায় এই ধরনের কেটলি। এই বাজারে যা কিছু বিক্রি হচ্ছে বেশিরভাগ জিনিসই শুকনো। নানা ধরনের শুকনো বীজ ওজন করে আবার প্যাকেট করে বিক্রির জন্য রেখেছে। লাল লঙ্কা ঝুলিয়ে রেখেছে। এই লঙ্কার কথা জিজ্ঞেস করে জানতে পারলাম এই লঙ্কা অসম্ভব ঝাল। আমি কিনতে চেয়েছিলাম, কিন্তু আমায় বলল আপনারা এই লঙ্কা খেতে পারবেন না। এত ঝাল শুনে নেয়ার আর সাহস হলো না আমার। লঙ্কার পাশেই ঝুলছে চমড়ি গায়ের দুধ দিয়ে তৈরি সুরপি। ভুট্টার পাঁপড় প্যাকেট করে রাখা আছে, তেলে ভেজে খেতে হয়। রয়েছে আখরোট, রাজমা, সাদা সিমের বিচি, নানা ধরনের ডাল। এখানকার বিখ্যাত ফলের মধ্যে রয়েছে কিউই, প্রতি কিলো 80 টাকা। আর কলকাতাতে এক পিসের দাম 30 থেকে 40 টাকা। অরুণাচল প্রদেশের আপেল দামেও সস্তা, খেতেও সুস্বাদু, দেখতে একটু কালচে হয়। উৎপাদনের পরিমাণ কম বলে অরুণাচল প্রদেশের বাইরে দেখা যায় না বিশেষ। পরবর্তী পর্বে আমি এই আপেলের বাগান দেখানোর চেষ্টা করব। প্যাকেট করে সাজিয়ে রেখেছে নানা ধরনের শুকনো মাশরুম, 300 টাকা কিলো। খোসা সমেত গোলমরিচ, আরও কত কি রয়েছে সবটা অবশ্য আমি জেনে উঠতে পারিনি। পার্সেমন এখানকার একটি ফল, দেখতে অনেকটা বড় বড় টমেটোর মতো, খেতে অসাধারণ, 60 টাকা কিলো। আমি দেখেছি কলকাতাতে 300 টাকা কিলোতে বিক্রি হতে। একসঙ্গে এত বড় শুকনো খাবারের বাজার এর আগে আমি কখনোই দেখিনি। অরুণাচলের আদিবাসীরা প্রতি সিজনের ফসল শুকিয়ে সংগ্রহ করে রাখে। এখানকার আদিবাসীরা সেদ্ধ খাবার খেতে বেশি পছন্দ করে। অরুণাচল প্রদেশের যে কোনো বাজারে বা হাটে যাবেন, দেখবেন মহিলারাই দোকান পরিচালনা করছে। আমি অরুণাচল প্রদেশের বিভিন্ন হাট বাজারে ঘুরে বেরিয়েছি, অনেক নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেছি। আমি শেয়ার করব আপনাদের সাথে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।